হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য একটা বড় আপডেট, হ্যাঁ, আইসিডিএসে যারা স্বপ্ন দেখছো তাদের জন্য বড় আপডেট। আজকের এই ভিডিওটা আমাদের রাজ্যে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে মেয়েদের জন্য, কারণ আইসিডিএস সুপারভাইজারের রিক্রুটমেন্টে কিন্তু প্রস্তুতি নিচ্ছ তারা, তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ অনেক বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলেছো এই ভিডিওটার মাধ্যমে। দেখো, তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে রাজ্যে প্রায় 16,000 শূন্য পদের একটা ঘোষণা করা হচ্ছে কিসের, আইসিডিএসে। এবং এই যে নিয়োগ হবে, তিনটে গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে নিয়োগ হবে। সেই বিষয়টা আমরা দেখব। এক, কিসের ওপর, আইসিডিএস সুপারভাইজারের ওপর নিয়োগ হবে। দুই, অঙ্গনওয়াড়ি কর্মীর ওপর নিয়োগ হবে। আর তিন, অঙ্গনওয়াড়ি সহায়ক পদে কিন্তু নিয়োগ হবে। তো গুরুত্বপূর্ণ যে জায়গা আছে যে এই ফর্ম ফিল আপ কবে থেকে, এই প্রশ্নটা সকলে করছো, এবং এই প্রশ্নে প্রপার আনসার আমি তোমাদের আজকের এই ভিডিওতে এক এক করে দেওয়া শুরু করব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক, দেখে নাও তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কি কি আছে। যে সেটা হচ্ছে যে এক নম্বর জায়গা, যে আইসিডিএস এর ফর্ম কবে প্রকাশ হবে, কবে ফর্ম প্রকাশ হবে এই বিষয়ে ডেট আমি তোমাদের জানিয়ে দেবো। এরই পাশাপাশি একজন প্রার্থী কি সর্বোচ্চ মানে কটি পদের জন্য আবেদন করতে পারবে, কি কারণ তিনটে পদ আছে তোমরা সকলেই জানো। তো তিনটে পদে কি আবেদন করতে পারবে কি পারবে না, নাকি একটা পদে আবেদন করতে পারবে, এই তথ্যও কিন্তু আমি তোমাদের সামনে দেব। এরই পাশাপাশি নতুন সিলেবাস এবং পরীক্ষা প্যাটার্ন কি হবে সেই বিষয়টাও কিন্তু আমি আজকে বলে দেবো, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়ে যায়। হ্যাঁ, প্রিপারেশন নিতে সুবিধা হয়ে যায়, কারণ বিশেষ করে মানে যারা সিরিয়াসলি আইসিডিএস পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কোনো প্রকার সমস্যা যাতে না হয়, তাদের জন্য এই ভিডিওটা, আজকের ভিডিও মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। এবার প্রথমে জেনে নেওয়া যাক এই শূন্য পদের সংখ্যাটা, তাহলে তোমাদের কাছে অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো, শূন্য পদের সংখ্যা কত আছে। দেখো, টোটাল আছে যেটুকু শোনা যাচ্ছে 16,000, তাই তো? এই 16,000-এর মধ্যে দেখো আইসিডি সুপারভাইজার যেটা কোয়ালিফিকেশন লাগে গ্র্যাজুয়েশন, তার শূন্য পদ আছে কতগুলো, 1,000টা শূন্য পদ আছে। এরই পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার এই দুটো পোস্ট মিলিয়ে টোটাল শূন্য পদ আছে 16,000। 16,000, ঠিক আছে, সরি 15,000, তাহলে টোটাল শূন্য পদ হচ্ছে কত, 16,000। এবার প্রথমেই জানতে হবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা যে আইসিডিএস কোন পদের জন্য কি কাজ করতে হয় এবং কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা আছে সেইগুলো বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিই। তার আগে দেখো গুরুত্বপূর্ণ জায়গা, যে সুপারভাইজারের কাজ কি করতে হয়। সুপারভাইজারের কাজ থাকে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়ক আছে এদেরকে অপারেট করা, এক কথায় বলতে গেলে। যদি আমরা এটাকে আরেকটু গুরুত্বপূর্ণভাবে আলোচনা করি তাহলে আমি বলে দিই, দেখো একাধিক অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, কেন্দ্র আছে, সেগুলোকে অবজার্ভ করা যে সেই সেন্টারগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে, দেখভাল করা, বা কোনো প্রবলেম হচ্ছে কিনা সে প্রবলেম সলভ করে দেওয়া। যদি প্রবলেমটা সুপারভাইজার হাতে না থাকে তাহলে হায়ার অথরিটিকে ইনফর্ম করা, এটা হচ্ছে কাজ। অপরদিকে অপরদিকে দেখে রাখো, কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প যেগুলো আসে সেগুলো মানুষের সামনে অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে সকলের সামনে তুলে ধরা, এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো গুরুত্বপূর্ণ জায়গা, বাচ্চাদের স্বাস্থ্য পুষ্টি নিয়ে কিন্তু মানুষকে বোঝানো বা সচেতন করা, ঠিক আছে, বা এগুলোকে অবজার্ভ করা। 4 নম্বর হচ্ছে, এই যে তিনটে কাজ হলো, ঠিক আছে, এর একটা রিপোর্ট বানিয়ে, ঠিক আছে, রিপোর্ট বানিয়ে হায়ার অথরিটির কাছে কি করবে, তারা কিন্তু মানে বিষয়টা তুলে ধরবে যে এই জায়গায় এই সমস্যা। ওকে, তার এই যোগ্যতা কি লাগবে এই পোস্টটার জন্য, যেখানে 1,000টা ভ্যাকেন্সি আছে, এই পোস্টের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে গ্র্যাজুয়েশন কত মার্কস ছিল, তুমি গ্র্যাজুয়েশন পাস করছো, ডিগ্রি আছে, ভাই আবেদন করে দিও। অপরদিকে দেখো আরও একটা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের কি কাজ। কর্মীদের কাজ হচ্ছে বেসিক্যালি 3 বছর থেকে 6 বছর বয়সের শিশুদের, ঠিক আছে, 3 থেকে 6 বছর বয়সের শিশুদের কি করতে হবে, সেখানে পড়াশোনা করানো, ঠিক আছে, পড়াশোনা করানো। অপরদিকে স্বাস্থ্য এবং পুষ্টি ঠিকঠাক মতো করে মেনটেন হচ্ছে কিনা বাচ্চাদের, সেগুলোকে দেখভাল করা। অপরদিকে গর্ভবতী মহিলাদের সমস্ত তথ্য সংগ্রহ করা, শরীর ঠিকঠাক আছে কিনা, সব কিছু ব্যালেন্স করে চলছে কিনা ইত্যাদি সমস্ত বিষয়কে অবজার্ভ করা। তারপর কি আছে, মানে বাচ্চা জন্মানো যে মানে তৈরি বাচ্চা যে জন্ম হবে তার একটা তালিকা তৈরি করা,
ঠিক আছে, বাচ্চাদের ঠিক আছে তথ্য সংগ্রহ করা, কোনো তাদের শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত তথ্য সংগ্রহ করা, সাথে সাথে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে টিকাকরণ, বাচ্চাদের টিকাকরণ জন্মের পর যে টিকাকরণ দেওয়া হয় না সেইগুলো ঠিকঠাক মতো করে হচ্ছে কিনা তার সহযোগিতা করা, অপরদিকে বিভিন্ন সরকারি প্রকল্পকে বাস্তবায়িত করা। তো এই অঙ্গনওয়াড়ি কর্মী ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করে যোগ্যতা হচ্ছে কি, দেখো তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। এবার দেখো গুরুত্বপূর্ণ জায়গা এই কারণে যে যারা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য পড়াশোনা করছো, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি তোমাদেরকে, হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো 9332 ওকে 13134, এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই আইসিডিএস পাঠিয়ে দাও, আইসিডিএস। ঠিক আছে, এই পরীক্ষার নোটস, ক্লাস নোটস তোমরা ফ্রিতে পেয়ে যাবে, মেটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে, এরই পাশাপাশি হ্যাঁ এরই পাশাপাশি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে লাইভ ক্লাস কখন কি থাকছে না থাকছে। যারা আইসিডিএস স্বপ্ন দেখছো, এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সমস্ত ডেটা পেয়ে যাবে। যখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই আইসিডিএস লিখে পাঠাবে, আমাদের টিমের তরফ থেকে উইদিন এ সেকেন্ড ঠিক আছে তোমার কাছে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সেই গ্রুপে আমরা সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেবো। এবার দেখো অঙ্গনওয়াড়ি সহায়ক পদ, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি সহায়ক পদে কী কাজ, এরও মূলত তিনটে কাজ। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক আছে, শিশুদের জন্য রান্না করা, ঠিক আছে, খাবার বাচ্চাদেরকে দেওয়া, ঠিক আছে, শিশুদের দেখভাল করা। আর এই শিক্ষাগত যোগ্যতা কী আছে, এই শিক্ষাগত যোগ্যতা আছে মানে অষ্টম শ্রেণী পাস। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, তোমাদের কাছে অনেকটা তথ্য এলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেট কতগুলো পদের জন্য আবেদন করতে পারবে। ধরো তুমি আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবার তিনটে পোস্ট আছে, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক। ঠিক আছে, তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো মনে করো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তুমি তিনটে পদে আবেদন করতে পারবে না, সুপারভাইজারতে আবেদন করতে পারবে না যদি গ্র্যাজুয়েশন পাস না থাকে। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নটা আমাদের অনেকেই করছে, উত্তর হলো যদি মাথায় রাখার চেষ্টা করো, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে, ধরো তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তুমি তিনটিতে আবেদন করতে পারবে। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো। তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক দুটোতে আবেদন করতে হবে, সুপারভাইজার করতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু শর্ত সাপেক্ষ আছে, এই জায়গাটা কিন্তু দেখে নিও, যেটা আমি তোমাদের এই ক্ষেত্রে বললাম। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ, যদি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না থাকে, যদি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট না থাকে তাহলে কি করবে, মাথায় রাখার চেষ্টা করবে। এই প্রশ্ন অনেকে করছো, বা ধরো তুমি মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করেছো কিন্তু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে মাধ্যমিক পাসে যে মার্কশিট বা সার্টিফিকেট আছে সেটাই কিন্তু হেল্পার পদের জন্য তোমার কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এই বিষয়ে কোনো টেনশন করো না তোমরা, কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদের ভিডিওতে দেবো। এবার দেখো প্রমোশনের কি সুযোগ আছে স্যার, এই প্রশ্নটা অনেকে করছো। প্রমোশন, দেখো প্রমোশন খুব ভালোভাবে দেখো, প্রমোশন স্ট্রাকচার কী আছে, অঙ্গনওয়াড়ি সহায়ক, অঙ্গনওয়াড়ি কর্মী, তারপর আছে মানে আইসিডি সুপারভাইজার, তারপরে আছে সিডিপিও। তবে সুপারভাইজারের থেকে সিডিপিও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই পোস্টগুলো তোমাকে কাটিয়ে কাটিয়ে আগে আসতে হবে, তারপর এই পোস্টে আসবে। ঠিক আছে, কিন্তু মাথায় রাখার চেষ্টা করো, সেটা ডিপেন্ড করবে তোমার কাজের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ধাপে ধাপে তুমি কিন্তু এগিয়ে যেতে থাকবে। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ জায়গা, বয়স সীমা কত আছে, বয়স হচ্ছে 18 থেকে 45 পর্যন্ত। ঠিক আছে, বোঝা গেল। এবার তোমরা অনেকে বলবে স্যার এসটি এসসি ওবিসি ছাড় নেই, হ্যাঁ ছাড় আছে, কারণ জেনারেলদের 18 থেকে 45। ঠিক আছে, এবার তোমরা জানো যে আমাদের রাজ্য সরকার আরও 5 বছর বয়সে ছাড় দিয়েছে, 40 ছিল 45। ঠিক আছে, তো ছাড় দিয়েছে, তাহলে তোমরা সকলে কিন্তু বয়সে ছাড় পাচ্ছ। যাদের স্বপ্ন আছে আইসিডিএস, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, এখন থেকেই ভাই তোমরা রেডি হয়ে যাও, পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, ফর্ম কবে থেকে প্রকাশ হতে পারে, ঠিক আছে, ফর্ম প্রকাশে যেটুকু বোঝা যাচ্ছে যে জুলাই মাসের শেষের দিক থেকে কিন্তু ফর্ম প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি জুলাইয়ে না হয় তাহলে অগাস্টেই ফর্ম আসতে পারে, এমনও কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার বলে দিলাম, ফর্ম কবে থেকে আসতে পারে, জুলাই মাসের শেষের দিকে আসতে পারে, না হলে অগাস্ট মাসে ফর্ম আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে হাতে মাত্র আর কয়েকটা দিন গোনা শুরু করে দাও। অর্থাৎ যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নেওয়া জোর কদমে শুরু করো। পরীক্ষা কবে হতে পারে, দেখো পরীক্ষা সম্ভবত হতে পারে ডিসেম্বর মাসে। ঠিক আছে, ডিসেম্বর মাসে। তাহলে যদি ডিসেম্বর মাসে পরীক্ষা হয় বা জানুয়ারি 27 পরীক্ষা হয়, তাহলে হাতে গোনা তোমার কাছে 5 থেকে 6 মাস আছে। তা সেই 5 থেকে 6 মাস তোমার কাছে এনাফ টাইম সিলেবাসটা শেষ করার, সিলেবাসটা শেষ করা এনাফ টাইম।
তো আমি একটাই রিকোয়েস্ট করবো, কারণ সিলেবাসটা অনেকটা বড়, তো যদি দিনে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনা শুরু করে দাও, তাহলে এই 5 মাসের মধ্যে তুমি কিন্তু সিলেবাস, মক টেস্ট, টেস্ট সব কিছু দিয়ে শেষ করে দিতে পারবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যারা মানে আইসিডিএস এ কমপ্লিট প্রিপারেশন চাইছো, তাদেরকে আবার বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো 9333281314। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হাই আইসিডিএস লিখলেই কিন্তু তোমাদের কাছে অটোমেটিক একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও। সেই গ্রুপে আমরা ক্লাস মেটেরিয়ালস, ক্লাস পিডিএফ, ক্লাস লাইভ আপডেট সমস্ত তথ্য কিন্তু আমরা এই গ্রুপেই দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক পরীক্ষার সিলেবাস। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো, মোট কত নাম্বার পরীক্ষা হবে? 100 নাম্বার। তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 90 নাম্বার, আর ইন্টারভিউ হবে টোটাল 10 নাম্বারে। ঠিক আছে, 10 নাম্বারে। এবার মাথায় রাখার চেষ্টা করো লিখিত পরীক্ষা কোন কোন বিষয়গুলো আসবে। দেখো, বাংলা থেকে আছে 15, অঙ্ক থেকে আছে 20, ঠিক আছে, জনস্বাস্থ্য পুষ্টি থেকে আছে 15, ইংরেজি থেকে আছে 20 এবং জিকে থেকে আছে 20। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। এবার দেখো পরবর্তী বিষয়ে আমরা চলে যাব। যোগ্যতা অর্জনের জন্য কত নাম্বার লাগে পাস করতে? 30%। ঠিক আছে, নাম্বার না পেলে ইন্টারভিউতে ডাকা হবে না। ঠিক আছে, 30%, কমপক্ষে 30% তোমাকে নাম্বার পেতেই হবে। ঠিক আছে, এবার দেখো 90 নাম্বারের মধ্যে 30% যদি দেখো 27 হতেই হবে। ঠিক আছে, তারপরে 10 নাম্বার তো তোমার ইন্টারভিউর জন্যই আছে। ঠিক আছে, তাহলে জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা প্যাটার্ন। প্রথমে পরীক্ষা হবে কি? প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। তা 3টে স্টেপ আছে। ঠিক আছে, আর এর ভ্যাকেন্সি যেটুকু শোনা যাচ্ছিল 1000। ঠিক আছে, মাথা রাখার চেষ্টা করো। এবার দেখো প্রিলিমিনারি প্যাটার্ন কি আছে? 100 মার্কসে আছে। জি দেখো, জেনারেল নলেজ 50, ম্যাথ 50, অ্যারিথমেটিক আছে, রিজনিং 25। ঠিক আছে, এবার দেখো মেনে কি আছে? মোট 400 নম্বরে পরীক্ষা হবে, তারপর পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউতে 85 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখো পরীক্ষা প্রস্তুতি কীভাবে শুরু করবে। দেখো মাথায় রাখার চেষ্টা করো। দেখো তোমাকে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান এবং জনস্বাস্থ্য, স্বাস্থ্য পুষ্টি এবং রিজনিং, এগুলো বিষয়গুলো পড়তে হবে। তোমার কাছে হাতে আছে কতদিন সময়? মাত্র মানে 5 মাস থেকে 6 মাস। ঠিক আছে, চেষ্টা করো প্রথম 1 মাসের মধ্যে এইটা কভার করা, বাংলা থেকে ইংরেজি। ঠিক আছে, তারপরে 1 মাস চেষ্টা করো বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞান কভার করা। ঠিক আছে, তাহলে 2 মাস চলে গেল, এখানে তোমার 2 মাস চলে গেল। ঠিক আছে, তারপরে চেষ্টা করো জনস্বাস্থ্য পুষ্টি এবং দেখো এইটাতে রিজনিং, এইটাতেও 2 মাস করো, তো এইটাতে 1 মাস করো। ঠিক আছে, কারণ এটাতে একটু বেশি লাগবে, কারণ এই জায়গাটা তোমাদের একটু অজানা, তো মোটামুটি ধরো আমি 2 মাসে লিখে রাখলাম, তাহলে টোটাল দেখো 4 মাস। ঠিক আছে, 4 মাস আর 1 মাস, লাস্ট মাসটা তোমরা কি করবে? মক টেস্ট দাও। মক টেস্ট, ওকে, মক টেস্ট দাও। অনেকে ভাববে যে হাতে টাইম প্রচুর আছে, তাহলে ভুল ধারণা। পড়াশোনা সবাই শুরু করে দিয়েছে, শুধু তুমি বাদ দিয়ে। তুমি কবে শুরু করবে? আজকেই শুরু করে দাও। এই যে পেয়ে গেলে, মেইন জিনিসটা পেয়ে গেলে, তা আজকে থেকে পড়াশোনা কিন্তু তুমি শুরু করে দাও। অপরদিকে দেখো আর একটা গুরুত্বপূর্ণ বলে দিই আমি। ঠিক আছে, অনেকে বলে একসঙ্গে একাধিক পদের জন্য আবেদন করলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা যদি ঠিকঠাক থাকে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, এখন কি করা উচিত? এখন বিজ্ঞপ্তির জন্য অনেকে ভাবছে যে বিজ্ঞপ্তি আগে আসুক তার পড়াশোনা শুরু করবে, তাহলে ভুল ধারণা। সবাই পড়াশোনা শুরু করেছে, তুমি পিছিয়ে পড়েছো। এখন থেকে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে, আজকে থেকেই পড়াশোনা শুরু করতে হবে, তবে তো তুমি সাকসেস পাবে, নাহলে সাকসেস পাবে কি করে? তো একটা কথা বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আমি এখন তোমাদের সামনে দিয়ে দিলাম। এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমার আইসিডিএস এর স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে, এবং সাথে সাথে যারা আইসিডিএস এ ক্লাস নোটস, পিডিএফ পেতে চাইছো, আমি এই ভিডিওতে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার হাই আইসিডিএস লিখে পাঠাও, সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ক্লাস করিয়ে থাকি তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।